মানুষ জানেন যে ঈশ্বর নামের যোগ্য তিনিই হবেন যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, যার নিদ্রা নেই, যার অভিব্যক্তি নেই বা রূপান্তর নেই বা বিবর্তন নেই, পরিবর্তন নেই। কেননা তিনি পরিবর্তনশীল নয়, তিনি পরিবর্তন হতে পারে না। তিনি আগে যা ছিলেন বর্তমানেও তাই রয়েছেন এবং ভবিষ্যতে বা যুগ পর্যায়ে যুগে যুগে তাই থাকবেন। তিনিই কেবলমাত্র ঈশ্বর নামের যোগ্য। এটা সমস্ত মানুষ জানেন, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরাও জানেন। কিন্তু আজকে কেন উপস্থিত হয়েছে এই বিষয় নিয়ে? আজকে এমনই একজন ঈশ্বরের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যাকে খ্রিস্ট বিশ্বাসীরা চলতে, ফিরতে, বেড়াতে, মণ্ডলীতে, বাড়িতে, পার্সোনাল ভাবে প্রার্থনাতে, আরাধনাতে তাকে সদা সর্বদা স্মরণ করে, নিজেদের হৃদয়ে ঈশ্বর বলে গ্রহণ করে রেখেছে, বিশ্বাস করে এবং তারই আরাধনা করে চলে। সেই ঈশ্বরের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর সেই ঈশ্বরের বিষয়ে বাইবেলে উল্লেখ করা রয়েছে। আমাদের কাছে হয়তো এটা অজানা রয়েছে, কিন্তু সেই ঈশ্বর, তার ক্ষুধা রয়েছে, তারও পরিবর্তন রয়েছে, তার বিবর্তন রয়েছে, তারও অভিব্যক্তি রয়েছে। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্ট বিশ্বাসীরা তাকে হৃদয়ে ঈশ্বর রূপে বোস করে রেখেছে। আসুন আমরা দেখি সেই ঈশ্বরের বিষয়ে। তাই আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আসুন আমরা প্রবেশ করি আজকে আলোচনাতে। আদি পুস্তক দেখব, বাইবেল থেকে নেওয়া হয়েছে, যা বাইবেলের প্রথম বই। আদি পুস্তক তার 18 অধ্যায়। আমরা এক পদ থেকে কয়েকটা পদে যাব। তাই 18 অধ্যায় 1 পদে বলছে, আব্রাহামকে সদাপ্রভু দর্শন দিলেন। এবার কি রূপে দর্শন দিলেন সেটা 2 পদে লেখা রয়েছে। যদি 18 অধ্যায় 2 পদ দেখেন আদি পুস্তকে, সেখানে লেখা রয়েছে 3 জন পুরুষ আব্রাহামের সামনে দণ্ডায়মান হইলেন, বা আব্রাহাম তাদেরকে দেখতে পেলেন যে 3 জন পুরুষ। এই যে 3 জন পুরুষ, এটা যদি আপনি হিব্রু পাঠ্যাংশ দেখেন, যদি উল্লেখ করা রয়েছে সেটা দেখেন যে সেখানে বলা হয়েছে 3 জন পুরুষের মধ্যে একজন রয়েছে জিহোবা, অর্থাৎ যাকে ইয়াহওয়ে বলা হয়, তিনি হচ্ছেন জিহোবা। সেই জিহোবা ঈশ্বরের কথা বলা হয়েছে, যাকে বাংলাতে বলা হয়েছে যে সদাপ্রভু। তাই আপনি যদি বিজয় বাইবেল দেখেন, সেখানে দেখতে পাবেন ম্যাক্সিমাম খ্রিস্ট বিশ্বাসীর কাছে বিজয় বাইবেল পরিচিত। সেটা টোটাল বাইবেল যেমন তেমনই, খালি তার কিছু কিছু টিকা ব্যাখ্যা করা রয়েছে এবং রেফারেন্স দেওয়া রয়েছে। সেখানে দেখতে পাবেন যে লেখা রয়েছে যে জিহোবা অর্থাৎ সদাপ্রভু সে মানুষ রূপে সেই দণ্ডায়মান হলেন। অর্থাৎ 3 জন পুরুষের মধ্যে তাদের মধ্যে একজন ছিলেন সদাপ্রভু, যারা মানুষ রূপে আব্রাহামের সামনে হাজির হলেন বা উপস্থিত হলেন। এই যে আরো 2 জন, তারা হচ্ছে দূত, তারা হচ্ছে স্বর্গদূত। সবাই সেটা ধরে নেয় যে 3 জনের মধ্যে একজন সদাপ্রভু মানুষ রূপে এসছে, আর বাদ বাকি 2 জন দূত তারাও মানুষ রূপে এসছে। অর্থাৎ 3 জন মানুষ রূপে আব্রাহামের সামনে উপস্থিত হয়েছে। এখানে অনেকে বলছে যে আব্রাহাম সেখানে স্বপ্ন দেখেছিল, কিন্তু স্বপ্ন বা ঘুম সেটা ভাঙার ঘটনাটা বাইবেলে উল্লেখ করা নেই। তো সেখানে এই যুক্তিটা খাটে না। আবার অনেকে বলে 3 জনই স্বর্গদূত ছিল, যে 3 জন স্বর্গদূত ছিল, 3 জনের মধ্যে একজন জিহোবার নাম নিয়ে এসেছিল, সেটা অনেকে বলে। কিন্তু আজকে যে ব্যাখ্যাটা করব বা ওখানে বাইবেলে পরিষ্কার লেখা আছে, সেটা আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসল এর সলিউশনটা কি। আবার অনেকে বলে ঈশ্বর মাঝে মাঝে দৃশ্যমান হতে, মানে এর আগে অনেকে দর্শন পেয়েছে তো, এবং এর পরেও অনেকে দর্শন পেয়েছে। আদি পুস্তকে বা আপনি যদি পুরাতন নিয়ম দেখেন, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সবার কাছেই প্রায় সদাপ্রভু নিজেকে দর্শন দিয়েছেন। তো এখানে দেখা যায়, যদি আপনি যোহন 1 অধ্যায় 18 পদ এবং প্রথম যোহন সেখানে দেখেন, সেখানে উল্লেখ করা রয়েছে 4 অধ্যায় 12 পদ এরকম, যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে না, কেবলমাত্র খ্রিস্ট ঈশ্বরকে প্রকাশ করেছে। তো এখানে যদিও আজকে এই বিষয়ে যাব না, এর উপরে আমার এই চ্যানেলের অনেক ভিডিও রয়েছে, আপনি ভিডিও দেখে নিতে পারেন যে ঈশ্বরকে কি দেখা যায়, ঈশ্বরকে কি দর্শন করা যায়, ঈশ্বরকে কে দেখেছে। বলছে কেহ দেখেনি, কখনো কোনোদিনও দেখেনি, নতুন নিয়মে বলছে। আর পুরাতন নিয়মে ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে ঈশ্বরকে দর্শন করেছে, সদাপ্রভুকে দর্শন করেছে। এই নিয়ে আজকে যাব না। কিন্তু আজকে যে উল্লেখিত বিষয় সেটা হচ্ছে আদি পুস্তক, যেটা 18 অধ্যায়, আমরা দেখব 7 পদ। 7 পদে লেখা রয়েছে যে 3 জন পুরুষ যখন আব্রাহামের সামনে আসলেন, আব্রাহাম তাদের আতিথ্যতা করার জন্য ডাকলেন, আর সেখানে তাদেরকে জল দিলেন পা ধোয়ার বা মুখ ধোয়ার, সেখানে তাদেরকে বসতেও দিলেন। এখানে লেখা রয়েছে 7 পদে যে আব্রাহাম একটা উৎকৃষ্ট কোমল গোবৎস মারলেন বা কাটলেন, তার দাসকে বললেন যে ওটা কেটে মাংস পাক করে আনো, তাদের আতিথেয়তা করতে হবে। এইবারে সেই
গোবৎসকে কাটা হলো বা গরু বাছুরকে কাটা হলো, তার মাংস রান্না করা হলো। তারপরে আপনি যদি 8 পদ দেখেন সেখানে দেখতে পাবেন দধি, দুগ্ধ, মাংস এই 3টে উল্লেখ করা রয়েছে ওখানে, যে তাদেরকে অর্থাৎ সেই 3জন পুরুষদের খেতে দিলেন, অর্থাৎ তাদের ভোজন করতে দিলেন এবং ভোজন করলেন। এই 3জন পুরুষই কিন্তু ভোজন করেছে। কি কি খেলেন? দধি, দুগ্ধ, মাংস, অর্থাৎ বলা যায় যে দুধ, দই এবং মাংস, অনেকে সেটাই বলছে। পক্ক মাংস মানে রান্না করা মাংস তাদেরকে দিলেন আর তারা খেলেন। এবারে যদি আপনি 10 পদ যান, লেখা রয়েছে সেই তাদের মধ্যে অর্থাৎ 3জন পুরুষদের মধ্যে যারা বলা হয় যে স্বর্গদূত এবং সদাপ্রভু ঈশ্বর মানুষ রূপে নেমে এসেছিলেন, তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং তাদের সঙ্গে ভোজন করেছিলেন। তাদের মধ্যে একজন বলছেন যে আমি আবার, লেখা আছে আমি, আমরা না, একজনই, আমি আবার ফিরে আসব এই ঋতুতে, আর সারা অর্থাৎ আব্রাহামের স্ত্রী সারার একটা পুত্র সন্তান হবে। তা এখানে উল্লেখ করা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তাদের এই 3জনের মধ্যে কে, এই একজনটা কে যে বলেছিলেন যে আমি আবার এই ঋতুতে ফিরে আসব আর সারার পুত্র হবে? এর উত্তরটা রয়েছে বাইবেলেতেই। আপনি যদি দেখেন সেখানে দেখতে পাবেন যে 13 পদ এবং 14 পদ সেখানে লেখা রয়েছে, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যই প্রসব করিব, আমি যে বুড়ি? কেননা যখন বলেছিলেন যে সারা পুত্র সন্তান প্রসব করিবে, তখন সারা তাম্বুর মধ্যে থেকে সে তার একটা হাসি মতো এসছিল, কেননা তার বয়স হয়েছিল, তার পক্ষে আর সম্ভব ছিল না সন্তান ধারণ করার, তাই সে মনে মনে এটা হেসেছিল। তাই এখানে সদাপ্রভু আব্রাহামকে বলছে সারা কেন হাসলো, যে আমি বুড়ি হয়ে গেছি বলে নিজেকে কেন দোষারোপ করলো। তারপরে লেখা রয়েছে, আপনি যদি 14 পদ দেখেন, কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? সদাপ্রভু নিজে বলছেন, কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরে আসিব। এখানে পরিষ্কার বোঝা গেল যে যেটা 10 পদে লেখা ছিল যে আমি আবার আসব, সেটা এই 13 এবং 14 পদে তার উত্তরটা দেওয়া আছে। এটা সদাপ্রভু নিজে বলেছিলেন যে আমি আবার ফিরে আসব এই ঋতুতে, অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছে যে সদাপ্রভু নিজেকে বলছেন যে আমি আবার ফিরে আসব এই ঋতুতে, তখন সারা সন্তান হবে, পুত্র সন্তান। এইবারে বোঝা গেল যে একজনটা ছিলেন তাদের মধ্যে সদাপ্রভু, তাহলে তাদের মধ্যে মানে 3জন পুরুষদের মধ্যে একজন সদাপ্রভু ছিলেন উপস্থিত। তাহলে আপনি চিন্তা করুন, 3জন পুরুষকে খেতে দেওয়া হয়েছিল যে সমস্ত খাবার, তারা খেয়েছিল এবং তৃপ্ত হয়েছিল। তাহলে এখানে দেখা যায় যে 3জন পুরুষ, তাদের মধ্যে একজন ছিলেন সদাপ্রভু, তিনি খেয়েছিলেন, তার ক্ষুধা আছে। তাহলে যার ক্ষুধা আছে সে তো মরণশীল, যার ক্ষুধা আছে তার অভিব্যক্তি রয়েছে, যার ক্ষুধা আছে সে বিবর্তন রয়েছে। তাহলে তার বিবর্তন যার রয়েছে সে কি করে ঈশ্বর হয়? আপনি নিজে বলুন, আপনি নিজে চিন্তা করুন। আপনার বাইবেলটা খুলে ওখানে দেখবেন এবং পড়বেন, সেখানে সেই সদাপ্রভু যেহেতু তিনি খেয়েছিলেন, তাই ক্ষুধার দ্বারা তিনিও গ্রাসিত। তাহলে যিনি ক্ষুধার দ্বারা গ্রাসিত, যার ক্ষুধা আছে সেই ঈশ্বর হয় কি করে? যার তৃষ্ণা আছে সেই ঈশ্বর হয় কি করে? যার বিবর্তন আছে সে ঈশ্বর হয় কি করে? আমরা জানি যে ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, ঈশ্বরের কোনো বিবর্তন নেই। তো এখানে আপনি বলতে পারেন এই মুহূর্তে যে যীশু খ্রিস্টও তো খেয়েছিলেন, যীশু খ্রিস্টও তো জন্মেছিলেন, যীশু খ্রিস্টও তো ছোট থেকে বড় হয়েছিলেন, অভিব্যক্তি বিবর্তন হয়েছিল, তার পরিবর্তন হয়েছিল। তাই সেক্ষেত্রে সদাপ্রভুর হতেই পারে। এখানে আপনি যদি এই যুক্তিটা নিয়ে আসেন বা যিশুর কথা উল্লেখ করেন, তাহলে আমি বলবো এই যুক্তিটা আপনার কোনো খাটবে না। কেননা যীশু খ্রিস্ট তো ঈশ্বর ছিলেন না। আপনি যদি প্রকৃত দেখেন সেখানে পরিষ্কার বুঝবেন যে ঈশ্বর কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ কোনোদিন ঈশ্বর হতে পারে না। আর ঈশ্বর তিনি কোনোদিন অন্য কারোর কাছে প্রার্থনা করতেও পারে না, যে অনেক কিছু বিষয় আবার বলতে পারে না যে আমি জানি না, অন্য কেউ জানে, পিতা জানে, এরকম বলতে পারে না। যীশু খ্রিস্ট ছিলেন ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা। এর উপরে অনেক ভিডিও রয়েছে, আপনি দেখে নিলে সেখানে পরিষ্কার দেখতে পাবেন যে যীশু ত্রাণকর্তা, যীশু ঈশ্বর নয়। যীশু কোথাও বলেনি যে আমি ঈশ্বর, যীশু কোথাও দেখাননি যে আমি ঈশ্বর, উল্টে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি ঈশ্বর। উনি যেমন মানুষদের ঈশ্বর, উনি আমার নিজেরও ঈশ্বর, যীশু নিজে বলেছেন। তো এই বিষয় নিয়ে আজকে যাচ্ছি না। তাই একটা কথাই বলি, ওই ভিডিওগুলোতে আপনি যদি দেখে নেন, জানতে ইচ্ছা হয় যে যীশু আসলে কে, ঈশ্বর আসলে কে, পিতা আসলে কে, অনেক ভিডিও করা রয়েছে, আপনি সেগুলো দেখে নেবেন, সেখানে তার উত্তর রয়েছে। তো এখানে যীশু খ্রিস্ট তিনি মানুষ হয়ে এসেছিলেন, তিনি মানুষ রূপে এসেছিলেন, ঈশ্বর হয়ে মানুষ রূপে আসেনি।
তার আগে তিনি জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় সত্তাতে ছিলেন, সেখানে উল্লেখ করা রয়েছে। তাই যিশু ঈশ্বর নয়, যিশু ত্রাণকর্তা, মানুষের, আপনার আমার সমস্ত পৃথিবীর মানুষের জগতের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা। তাই এখানে ঈশ্বর যার কোনো লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, যার কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, যার কোনো নিদ্রা নেই, যিনি কোনো হত্যা করতে পারেন না, যিনি কোনো অন্যায় করতে পারেন না, যিনি কোনো অন্যায় আদেশ দিতে পারেন না, যিনি কোনো মানুষকে হত্যা করতে বলতেও পারেন না, কিন্তু পুরাতন নিয়মে যাকে আপনি ঈশ্বর হিসেবে বশ করিয়েছেন, যাকে ঈশ্বর হিসাবে মেনে নিয়েছেন, আপনি দিনরাত উপাসনা করছেন, মণ্ডলীতে গিয়ে তার নামে গান করছেন, ভজনা করছেন, সে প্রকৃত ঈশ্বর নয়। সে প্রকৃত ঈশ্বর নয়, সে দেবতা, সে দেবতাদের রাজা, সে দেবতাদের রাজা। তাকেও আরাধনা করলে ঈশ্বরের কাছে আরাধনা পৌঁছাবে না। ঈশ্বর আলাদা, যেটা যীশু খ্রিস্ট নিজে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বর আসলে কে। তা সেই হিসাবে আপনি যদি সেই মহাসত্য তত্ত্ব জানতে চান, কেননা সত্য জানা প্রত্যেকটা মানুষের অতি অবশ্যই জরুরি কর্তব্য, কেননা সত্য না জানলে আপনি স্বাধীন হতে পারবেন না, স্বাধীন না হলে ঈশ্বরের রাজ্যে যেতে পারবেন না। যিশু বলেছেন, তোমরা সেই সত্য জানিবে, সেই সত্য তোমাদের স্বাধীন করবে। আপনার নিজের ক্ষমতায় আপনি স্বাধীন হতে পারবেন না, সত্য আপনাকে স্বাধীন করবে, সত্য আমাদের স্বাধীন করবে। সত্য না জানলে স্বাধীন হতে পারবেন না। কিন্তু আপনি যদি ভুল লোককে ঈশ্বর হিসেবে বশ করা, সত্য জীবনে জানতে পারবেন না। তাই যদি আরো জানতে চান, আরো গভীরে যান, যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করুন। অনেক গভীর তত্ত্ব, অনেক গভীর রহস্য জানতে পারবেন, যা আগে কখনোই জানতে পারবেননি। তাই সেই হিসাবে আমাদের সহভাগিতা আলোচনায় আপনি যদি আসেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে, সেটা আমি বিশ্বাস করে আজকে আরো একটি বার বলি যে যীশু খ্রিস্ট তিনি ত্রাণকর্তা, যীশু খ্রিস্ট একমাত্র সত্যময় ঈশ্বরের কথা আমাদের কাছে বলে গেছেন। তিনি পুরাতন নিয়মের ঈশ্বর নয়। পুরাতন নিয়মে যাকে আমরা ঈশ্বর হিসাবে বিশ্বাস করি, গ্রহণ করি, তিনি আসলে ঈশ্বর নয়। মানুষের সামনে ঈশ্বর সেজে বসে পড়েছে, যাতে মানুষ তার গ্রাসেতে যায়। সে মানুষদেরকে কবজা করার জন্য সদা সর্বদা উদ্গ্রীব। আপনি পুরাতন নিয়মের ঘটনা দেখবেন, আপনি নিজে বুঝতে পারবেন। এটা একটা চেতনা। এই মুহূর্তে আপনি বিশ্বাস নাও করতে পারেন, আমাকে ভুলও বুঝতে পারবেন, তাতে আমার সমস্যা কিছু হবে না। আমি আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি একবার ভাবার চেষ্টা করেন, তাহলে হতে পারে আপনি যার দ্বারা গ্রাসিত রয়েছেন সেখান থেকে বেরিয়ে আরো একটু এক ধাপ আগিয়ে আসতে পারবেন। আর খ্রিস্ট সেটাই চান। তাই প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রভুর গৌরব।